এটা হচ্ছে আচার, বড়ই আচার। হ্যাঁ, এটা কমপ্লিমেন্টারি দিছে। দেশি স্যালমন, উপরে এই যে পটেটো ওয়েজেস দেওয়া আছে, নারকেল দেওয়া আছে। আর এটা হচ্ছে তাদের ছুরি শুটকি। এই ঝালের কারণে আলাদা একটা মজা লাগতেছে। এখন যেহেতু দুপুরে একটা পার হয়ে গেছে, তো আমি এখনও সকালে খাবার খাই নাই। তো চিন্তা করতেছি আগে আমি খাবারটা খেয়ে নেই, দুপুরেরটা এবং সকালেরটা দুইটা একসাথে খেয়ে নেব, তারপরে হচ্ছে যা করার করব। তো এখন হচ্ছে আমি একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, দেখি কোন রেস্টুরেন্টে খাওয়া যায়। এখানে একটা রেস্টুরেন্ট আছে পৌষিতে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি ওখানে কি কি খাবার দাবার আছে। চলুন পৌষি, এটাতে আসলে ঢুকবো, দেখি এটাতে কি খাবার দাবার আছে। ক্ষুধা লাগছে, তাই খাবারটা আগে খেয়ে নেব। আচ্ছা, আপনাদের এখানে মানে ফেমাস কি? চিংড়ি, এটা হচ্ছে দেশি স্যালমন নাকি? এটা রান্না করা? জি। আচ্ছা, তাহলে আমার এটা একটা দেন, আর হচ্ছে রাইস দেন একটা, সাথে ভর্তা কি আছে? আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, শিম ভর্তা, কাঁচকলা ভর্তা, ডিম ভর্তা, মাছ ভর্তা। শুটকি ভর্তা, কি শুটকি আছে? ছুরি শুটকি আছে, চিংড়ি শুটকি আছে, লুচি আচ্ছা, ছুরি ছুরি শুটকি একটা দেন। হ্যাঁ, ঝাল হবে কিন্তু। একটু চালটা কমাই দিতে বললেন, কমাই রেডি করা। একটু ঝাল হবে এটা। আচ্ছা দেন। ওই শুটকি ভর্তা কত? 80 টাকা তো আপনি একজনের জন্য ওটা হাফ নিলে 50 টাকা করে। হাফ দেন, ঠিক আছে। তাহলে 50 টাকা হলো শুটকি ভর্তা। আর হচ্ছে মাছ আর ভাত কত? হাত একজনের 50 টাকা করে, আবার নিলে আবার এটা হবে আপনার। 50 টাকা নাকি একজনের? এক প্লেট একজনের 50 টাকা, ফার্স্ট আমরা যেটা একজনের জন্য দিয়ে দেয়। 1:1 হচ্ছে 50 টাকাই তো? আবার এক্সট্রা আবার যদি নেন আবার এটা হবে আপনার। আবার এক্সট্রা নিলে হবে, ঠিক আছে। ডাল লাগবে, ডাল তো শুধু। ডাল আবার তো পরে নেই, ডালটা পরে নেই, দেখি, ঠিক আছে। আর এখানে রূপচাঁদা যেটা এক পিসে 700 টাকা, এটা বেশি হয়ে যায়, এই জন্য নিলাম না। তবে এই যে দেশি স্যালমন যেটা, এটা হচ্ছে 300 টাকা, এই জন্য এটা নিলাম। এটা হচ্ছে রান্না করা থাকবে। আর দেওয়ার পানিটা চলে আসছে, গরম পানি, লেবু দেওয়া হচ্ছে, আটটা দুইটা আছে। এটা ভালো লাগে আমার কাছে, যারা টেবিলে এভাবে পানি দেয়, হাত ধোয়ার জন্য যারা পানি দিয়ে দেয় এভাবে, এটা আমার কাছে ভালো লাগে। সালাদটা কিন্তু একটু আলাদাভাবে মানে সুন্দর করে বানিয়ে দিছে, সরিষাটা সুন্দর করে মেখে দিছে, এই জন্য অনেক বেশি মজা লাগতেছে সালাদটা। তো আমার খাওয়া দাওয়া চলে আসছে। এটা হচ্ছে আচ্ছা বড় আছে এটাও। আচার, বড়ই আচার। হ্যাঁ, এটা কমপ্লিমেন্টারি দিছে। আর এটা হচ্ছে তাদের ছুরি শুটকি। কালকে ছুরি শুটকিটা খাইছিলাম, কিন্তু এটা একদম আলাদা। পালঙ্কিতে যেটা খাইছিলাম দেশি স্যালমন, উপরে এই যে পটেটো ওয়েজেস দেওয়া আছে, নারকেল দেওয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে কাঁকরোল দেওয়া আছে একটা, আর এই পাশে টমেটো আছে আলাদা, কিন্তু আবার একটু টমেটো সালাদের মতো করে করে দিছে, টমেটো একটা চাটনির মতো করে দিছে আলাদা মতো। হ্যাঁ, তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। বিসমিল্লাহ। চিনিগুড়া চালের রাইস, এখানে বেশিরভাগই দেখলাম চিনিগুড়া চালের রাইস। আগে হচ্ছে তাদের এই শুটকিটা ট্রাই করবো, ছুরি শুটকি। মজা, তবে অনেক ঝাল। যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য না, তবে আমাকে আগেই বলছিল অনেক ঝাল হবে। এই ঝালের কারণে আলাদা একটা মজা লাগতেছে, যেহেতু অনেক ঝাল দিছে। এখন হচ্ছে নেব দেশি স্যালমন, যেটা এটা নেবো। আসলে সাইজটা ভালোই, খারাপ না। আর এখান থেকে টমেটো যে চাটনি টাইপের দিছে, এটা একটু নিলাম। আর হচ্ছে কাঁকরোল দিছে, একটু কাঁকরোল আর ঝোল নিলাম। এই যে মাছটা দেখুন, এই হচ্ছে মাছ। তবে এই মাছটা খেতেও মজা লাগতেছে, আলাদা একটা স্বাদ, আলাদা একটা স্মেল আসতেছে। খুব বেশি মানে মশলাদার না, হালকা মশলা রান্না করছে। তবে এভাবে রান্না করে খেলে পুষ্টিগুণটা ঠিক থাকে, আর মাছটা খেতেও কিন্তু বেশ মজা লাগতেছে। এখন হচ্ছে তাদের এই কমপ্লিমেন্টারি আচারটা দেখে দেখবো। এটা কিন্তু কমপ্লিমেন্টারি দিছে, টাকা দেওয়া লাগবে না। ভালোই, অনেক মিষ্টি 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 মিষ্টি, এর জন্য একটু অন্যরকম লাগতেছে। বড়ি আচার তো একটু মিষ্টি থাকেই। তবে যে মাছের সাথে যেই আলাদা টমেটো চাটনির মতো দিছে, এটা কিন্তু বেশ মজা।
তো এখানকার খাওয়া দাবার মোটামুটি সবই ঠিক আছে। তো আমি যে মাছটা নিয়েছি স্যালমন মাছ, আহ, দেশি স্যালমন, এটার দাম 300 টাকা। তো এটা মোটামুটি আমার কাছে কম মনে হয়েছে, এই জন্য এটা নিয়েছি। আর ওইগুলো হচ্ছে একটু বেশি মনে হয়েছে, রূপচাঁদা, তারপরে হচ্ছে রেড স্ন্যাপার, এগুলো হচ্ছে কোরাল, এগুলো একটু বেশি। আর এটাই কম মনে হয়েছে, তবে এই মাছটা কিন্তু খেতে বেশ দারুণ। তো আমি এখন আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করব, তারপরে হচ্ছে বাইরে যাব কি করব চিন্তা ভাবনা করে, তারপরে আপনাদেরকে দেখাবো কি করি না করি। খাওয়া শেষ, খাওয়ার পর হচ্ছে ড্রেজার হিসেবে নিলাম হচ্ছে একটা দই, মিষ্টি দই, এটার দাম হচ্ছে 70 টাকা। এ হচ্ছে তাদের দইটা, এটা হচ্ছে টক মিষ্টি স্বাদ, ভালোই মোটামুটি, টক মিষ্টি দই। তো এখন হচ্ছে খেতে খেতে একটা ডিসিশন নিলাম, যাব হচ্ছে এখানে একটা ফিশ অ্যাকোরিয়াম আছে। আজকে দিনটা বেশি দূরে যাবো না, আশেপাশে থাকবো। ফিশ অ্যাকোরিয়ামে যাওয়ার ট্রাই করবো, দেখবো আজকে খোলা আছে কি না। অবশ্যই খোলা আছে। তো ফিশ অ্যাকোরিয়ামে যাবো এখন, খাওয়া দাওয়া শেষ করে নিচে দিকে অটো নিয়ে চলে যাব। তো আপনারা সাথে থাকবেন, দেখবেন আমি কী করি, সব কিছু দেখাবো। ফিশ অ্যাকোরিয়ামে কী কী মাছ আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।